আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদে আমি কি করলাম। চাঁদ রাত থেকেই শুরু করেছি। এই যে বাবুকে মেহেদি দিয়েছিলাম, আমি মেহেদি লাগিয়েছি, আমার হাজবেন্ড লাগিয়ে দিয়েছিল। এরপরে এই যে সবাই নামাজে চলে যাচ্ছে দিন সকালবেলা, তাদেরকে বিদায় দিয়ে এরপরে আমি চলে আসলাম। আম্মু সকালে সেমাই রান্না করেছিল, তো আগে সেমাইটা খেয়ে নিচ্ছিলাম। এরপরে নুডলস রান্না করেছিল, তারপরে আরো পায়েস রান্না করেছিল। আমাদের গুড়ের জাউ বলি এখানে, এটা না হলে ঈদটা একদম অসম্পূর্ণ থেকে যায়। তো আমরা এগুলো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিলাম। এরপরে আম্মু দুপুরের জন্য গরুর মাংস রান্না করে নিয়েছে। ঈদ মানেই তো গরুর মাংসর ফিলিংস এছাড়া তো ভালোই লাগবে না। দুপুরে দেখেন আজকে আমাদের কি ছিল। ঈদের দিন দুপুরে পোলাও রান্না করেছিল আম্মু, এরপরে ডিম ভুনা করেছিল, ডিমের কোরমা যেটাকে আমরা বলে থাকি। তো ঈদের দিন এত কিছু ভালো লাগে না, তারপরেও অল্প কিছু না হলে হয়ও না। এরপরে সালাদ করে নিয়েছিল আম্মু। আর এই যে দেখেন আমি সব কিছু দেখাচ্ছিলাম, গরুর মাংসটাকেও বেড়ে নিয়েছি। আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম, সাথে ছিল দই এবং আমাদের আব্বুর হাতের স্পেশাল জর্দা ভাত। এটা কিন্তু অনেক মজা হয়েছিল। এরপরে ছিল কোক। এরপরে আমার মেয়েকে একটু সাজিয়ে নিয়েছিলাম, ওর নানু এই ড্রেসটা ওকে কিনে দিয়েছে, তো এই ড্রেসটা পরিয়ে ওকে একটু ছবি তুলছিলাম। দুপুরবেলা যেহেতু অনেক গরম, বাইরে বের হয়নি। আর এই যে মেয়েটা দেখেন কতটা দুষ্টুমি করছে, মুখ ঢাকছে। ওর জামাটা কিন্তু অনেক পছন্দ হয়েছে ওর, ও কিন্তু ভীষণ খুশি হয়েছিল। ও এবছর ঈদেই মনে হয় একটু বুঝতে পেরেছে যে আজকে ঈদ, গতবার তো অনেক ছোট ছিল। এরপরে আমরা বিকালবেলা বের হব, এর জন্য রেডি হয়েছি সবাই মিলে। তো বাবুকে নিয়ে ছাদে গিয়ে একটু ফটোশ্যুট করছিলাম সবাই একসাথে। তো এই যে দেখেন বাবুর বাবা বাবুকে নিয়ে খেলাধুলা করছিল, আর এই যে বাবু তো প্রচুর খুশি। এরপরে আমরা বিকালে বাহিরে বের হয়ে গিয়েছি। তো বাইরে যেহেতু গরম ছিল, এর জন্য একটা সফট ড্রেস বাবুকে পরিয়ে নিয়েছিলাম। তো এরপরে আমরা চলে যাচ্ছিলাম এই যে গাড়িতে করে। তো আমরা এখানে একটা রেস্টুরেন্ট এখন যাচ্ছিলাম। এই রেস্টুরেন্টের রুফটপে খোলা, অনেক পরিমাণে উপরে বাতাস এবং বাবু অনেক পছন্দ করবে এর জন্য। তো লিফটে করে উঠে চলে যাচ্ছিলাম। উঠে গিয়ে এই যে আমরা মেনু কার্ড দেখাচ্ছিলাম, যেহেতু নতুন করেছে রেস্টুরেন্টের নাম CHT। তো এখানে এগুলো খাবার পাওয়া যায়, খাবারগুলো কিন্তু অনেক মজাদার এখানের, আমরা খেয়েছিলাম। আর ডেকোরেশনটা দেখেন, সন্ধ্যার সময় গেলে মনে হয় অনেক বেশি মজা হয়। সবাই যে গিয়েছে। আর এখানে নিচে দেখেন 5 তলার উপরে, তো এটা হচ্ছে বয়রাতে, আমাদের বাসার পাশেই। তো এখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। আর এই যে বাইরে দেখেন কতটা হাওয়া, আর বাবু তো প্রচুর ঘোরাফেরা করছিল, মজা করছিল। আর এই যে গাছপালাও আছে যেহেতু, এর জন্য অনেক ঠান্ডা এখানে। বাবু বাতাসের সামনে দাঁড়িয়ে বাতাস ধরার চেষ্টা করেছে, ছোট মানুষ, ও অনেক খুশি হয়েছিল আজকে। এরপরে ও ওই যে মামপট নিয়ে পানি খাচ্ছে, শুধু দৌড়াচ্ছে, খেলছে। আর যখন একটু কষ্ট হয়ে যাচ্ছে এসে মামপট নিয়ে পানি খাচ্ছে। তো ওর মামার সাথে দুষ্টুমি করছে, মামাকে একটু নামিয়ে দিতে বলছে, আবার নিজে একা একা নামার চেষ্টা করছে। আর এই যে দেখেন এখানে ছোট বাচ্চাগুলোকে দেখালাম, এই পিচ্চিরা হিসাব করছিল 25 টাকা করে কার কাছে কত আছে। এটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল আমার। তো এরপরে আমরা নিজেদের একটু ভিডিও করে নিচ্ছিলাম এই যে। এরপরে দেখেন বাবু আবার নিচে নেমে গেছে খেলা করার জন্য। আর এখানে এত বেশি ক্রাউড ছিল, তো তারপরেও ভালো লাগছিল, কারণ স্পেসটা অনেক ফাঁকা ফাঁকা করে টেবিলগুলো বসিয়েছে। আর কতটা বাতাস, আমার মেয়ের চুলগুলো ওরা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এরপরে খাবার চলে এসেছে, আমি নিয়েছিলাম দই ফুচকা, তারপরে চটপটি, তারপরে এমনি নর্মাল ফুচকা। তো আমার কাছে কিন্তু ঈদের দিন অন্য কিছু খেতে ভালো লাগে না, এই একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস অথবা কোল্ড কফি আর এই ফুচকা, এগুলো খেতে ভালো লাগে। তো এই যে রেস্টুরেন্টটাতে আমরা নেমে চলে আসছিলাম। আর বাসায় আসার পথে এই চাচির কাছ থেকে পাঁপড় নিয়ে নিচ্ছিলাম। এনার পাঁপড় ছাড়া তো মনে হয় আমার ঈদই জমে না, কারণ এনার পাঁপড় না খেলে একদমই ভালো লাগে না। উনি সবসময় এখানে বিক্রি করে এই মোড়ে। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের জন্য এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।